সামিনা লুৎফা, আমি আপনার মন্তব্য শুনতে চাই যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ কয়েকটি ইম্পর্টেন্ট কথা বলেছে। আপনি কি মনে করেন যে এখানে স্লোগান নিয়ে এবং ডিপ স্টেট কিভাবে খেলছে সেটাও তিনি বলেছেন। আপনি কি মনে করেন যে ডিপ দলগুলোকে প্রভাবিত করছে কিনা? মানে ডিপ স্টেটে আছে থাকে সে তো ধরেন বোঝা যায়, কিন্তু ঠিক এই স্লোগানের কাজটি বা ওই কাজটি তারা করেছে এরকম তথ্য প্রমাণ আমার কাছে না থাকার ফলে আমি এই বিষয়ে কথা বলার মানে একটু ডিফিকাল্ট। কিন্তু ধরেন আমার কাছে বরং এই জায়গা থেকে আমি দেখতে চাই একজন সমাজবিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে আমি আসলে সমাজটাকে তো বোঝার চেষ্টা করি। এই শিক্ষার্থীরা 5ই আগস্টের পর থেকে আমি দেখেছি যে এক ধরনের আমরা তো একটা প্রতিযোগিতায় নেমে পড়েছি, কে কার আগে ক্রেডিট ক্লেম করব। অথচ দেখেন, একটু যদি চিন্তা করে দেখি তাহলে আমরা দেখব যে আসলে আমাদের কারোই কোনো ক্রেডিট নাই, আমাদের সামনে শুধুই দায় আছে, এবং এই দায়টা হচ্ছে শহীদদের দায়। শহীদরা তাদের রক্ত দিয়ে আমাদের উপরে দায়টা রেখে গেছেন। কিন্তু আমরা দেখলাম 5ই আগস্টের পরে সবাই ক্রেডিট ক্লেম করার জন্য একটা বিশাল প্রতিযোগিতায় নেমে গেলেন। এবং এই যে প্রতিযোগিতা, এটা আমরা বুঝি যে নির্বাচনী কারণেই এই প্রতিযোগিতা হচ্ছে, সবাই সবার পয়েন্ট স্কোর করতে চাচ্ছেন। কিন্তু এই প্রতিযোগিতার ফলে এই যে ঐক্য বিনষ্ট হয়ে গেছে, সেই ঐক্যকে এখন হঠাৎ মানে আজকে 1 বছর পরে এসে আওয়ামী লীগ সংগঠিত হয়ে হামলা করেছে বলেই যে আবার ঐক্য ফেরত আসবে, এটা কিন্তু এত সহজ না। কারণ ওই ধরনের ঐক্য, গণ অভ্যুত্থানের মধ্যে যে ঐক্য, গত বছরের জুলাইয়ের যে ঐক্য, সেই ঐক্যের পেছনে অনেকগুলো কারণ ছিল। মানে শুধু প্রয়োজন হলে ঐক্য, প্রয়োজন না হলে অনৈক্য, এই ব্যাপারটাও কতটুকু যৌক্তিক? এটাও কিন্তু এক ধরনের প্রভাব রাখে। কারণ ধরেন প্রথম যখন বন্যা হলো তখন কিন্তু ঐক্য আবার ফেরত আসলো, যখন আবার এর মধ্যে ঝগড়াঝাটি হতে থাকলো, বিভিন্ন দিকে চলে যাচ্ছে সবাই, আবার যখন দেখা গেল যে সাম্প্রদায়িক হামলা হওয়ার সম্ভাবনা দেখা গেল, আবার সবাই এক হলো। কিন্তু এইগুলো বারবার একই জিনিস করারও তো একটা মানে শেষ আছে। একটা সময় গিয়ে সেটা কাজ করবে কিনা সেই আশঙ্কা আমরা বুঝতে পারলাম যে আসলে দলগুলোর ভেতরে কোনো ট্রাস্ট বলতে কিছু নাই আর কি। এবং তার ফলে আপনি সমাজবিজ্ঞানের প্রফেসর, আমি আপনার কাছে একটু জানতে চাই যে আওয়ামী লীগ যেভাবে এখনো ফাংশন করছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা, তাদের ভেতরে তো কোনো অনুশোচনা নেই। আমরা অতীতেও দেখেছি সন্ত্রাসী কার্যক্রম, এখনও সেই সন্ত্রাসী কার্যক্রম দেখছি। তো সেই জায়গা থেকে একটু ছোট করে বলেন যে এটা যে আওয়ামী লীগ যেটা করলো সেটাকে আমরা কি মব বলবো না প্রতিরোধ বলবো, প্রথমত। আর দ্বিতীয়ত যে তারা যে কার্যক্রম করলো এবং তাদের যে মনস্তত্ত্ব, সেই জায়গা থেকে পরিবর্তনটা আমরা আসলে ভবিষ্যতে কিভাবে পাবো, কিভাবে এটা সম্ভব? তাদের কারো কোনো বিন্দুমাত্র অনুশোচনা নেই, এবং এটা কোনো মব না, এটা কোনো প্রতিরোধ না, এটা একটা সন্ত্রাসী হামলা। এবং একেবারে সন্ত্রাসী হামলা করেছে একটা রাজনৈতিক দল, একটা কর্মসূচি করতে গেছে, সেখানে গিয়ে সন্ত্রাসী হামলা করেছে। সুতরাং এটা তো একটা মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা বেআইনি কাজ করেছে। তারা ককটেল, আমরা সব শুনলাম, আমরা ভিডিওতেও দেখলাম যে ভাঙচুর করেছে ইত্যাদি ইত্যাদি। সুতরাং সেটা তো একটা সন্ত্রাসী হামলা, সেটাকে সরকার তার যা করবার সেটা করেছে, কিন্তু ডিউ প্রসেস ফলো করেছে কিনা, এখানে আইনের শিক্ষার্থী আছেন, উনি আমাদেরকে বলতে পারবেন ডিউ প্রসেস ফলো হয়েছে কিনা। এইটা আমাদের জন্য আজকে খুব জরুরি।